এই তানিয়া, তুমি এই জায়গায় একলা একলা বসে আছো কেন? মাই কই? কি ব্যাপার? তোমার যে জিগাইতেছি একটা কথা, কথা তোমার কানে ঢুকতেছে না? জিগাইছি মাই কই, উত্তর দিতেছ না কেন? তোমার মা দুপুরে খাওয়ানোর পর কই যে গেছে এখন পর্যন্ত আহে নাই। তোমার মা ইদানিং যে পরিমাণে তেজ বাড়ছে না, তার লগে তো কোনো কথা কওয়াই যায় না, সেট কইরা করে উঠে খালি। এই, এটা কেমন কথা কইলে তুমি? মায়ের তেজ বাড়ছে মানে কি হয়েছে খুলে কও। কি হইছে? তুমি দুপুরবেলা আমারে কইছো তোমার মারে খাওন দিতে, আমিও তুমি কওয়ার লগে লগে তোমার মারে খাওন দিছি, কিন্তু সে খাইবো না। তার খাওন দিতে দেরি হইলো কেন? এর লেগে মুখ ফুলায় বয়া রইছে। এই, তুই মিথ্যা কথা কইতেছস। আমার মায়ে তো এমন করার মানুষ না। কি হয়েছে ঠিকঠাক মতো খুলে কও, আমার কিন্তু মাথা গরম হইতাছে। তোমার কি মনে হইতাছে আমি তোমার কাছে মিছে কথা কইতেছি? মিছে কথা কইতেছি তোমার মায়ের নামে, যাতে তোমার মায়ের লগে তোমার ঝামেলা হয়। দেখো, উঁচু গলায় কথা কইবা না। আমি ভালো করেই জানি কি ঘটনা ঘটছে। কি মনে করছো আজকে যখন দুপুরবেলা মায়েরে ভাত দিতেছিলা তখন আমি চলে গেছি? আমি যাই নাই, আমি ওই দরজার আড়ালে খাড়া সব শুনছি তুই আমার মার লগে কেমন আচরণ করছস। এলন এলন আপনার ভাত খাইয়ে আমারে উদ্ধার করেন। বৌমা, এগুলা কি কইতেছো? ও বাবা, এমন ভাব নিতেছে মনে হয় ভাজা মাছটা উল্টাই খাইতে জানে না। আমার পোলার কাছে দোষ করার সময় তো ঠিকই কইতে পারে না। আমি এবার আমার পোলার কাছে তোমার নামে কখন দোষ করলাম বৌমা? আরে কোন নাই কোনটা? হ্যাঁ, আজকে আপনারা খাওন দিতে একটু দেরি হয়েছে, এই কথা লগে লগে আপনি পোলার কাছে কয়ে দিছেন। কোন দিন আপনারা আমি একটার মধ্যে খাওন না দিছি, আজকে একটু দেরি হয়েছে এই কথা পোলার কাছে কোন লাগে? আমার কাছে গিয়ে কোন যেত না যে বৌমা আমার ক্ষুধা লাগছে আমার খাওন দাও? বৌমা, আমি তো তোমার কোনো দোষ করি নাই। মাসুদে জিগাইলো তুমি মা খাইছো, আমি কইছি না বাবা খাই নাই, এক লগে খামুনে। বুড়া কি বাতাসে হইছে? কোন কথা কইলে দোষ আর কোন কথা কইলে দোষ না এটা বুঝেন না? আপনারে কি কই, সব দোষ তো আমার, আমার কপালের দোষ। আল্লাহ আমার এই সংসারে পাঠাইছে এই অশান্তি লাগা। কবে যে এই অশান্তি থেকে আমি মুক্তি পাবো একমাত্র আল্লাহ খোদা জানে। বৌমা, আমি যদি কোনো দোষ করে থাকি আমার তুমি ক্ষমা করে দিও। এইটা ঘরে কোনো অশান্তি করো না। হইছে হইছে, অশান্তি যা করে সেটা তো আপনি কইরাই ফেলাইছেন, এখন আর নাটক করে লাভ নাই। আচ্ছা, আমগরে শান্তিতে দেখতে কি আপনার একটু ভালো লাগে না? সি সি বৌমা, তুমি এটা কি কইতেছো? আমার পোলার বউ আর আমার পোলায় শান্তিতে থাকবো না, এইটা একটা কথা হইলো? তাইলে না কুটনামি না কইরা চুপচাপ থাকলেই চলে, না না এখন খাইয়া আমারে উদ্ধার করেন। মন হচ্ছে তো আমি তোরে এই বাড়িতে কেন নিয়ে আসছিলাম বিয়া কইরা? আমি নিয়ে আসছিলাম এই জন্য তুই যেন আমার মার সেবা যত ঠিকঠাক মতো করস, এই গড্ডারে যেন ঠিকঠাক মতো সামলায় রাখস। কিন্তু তুই কি করছস? তুই আমার মার লগে প্রতিনিয়ত খারাপ আচরণ করছস। আমি কিচ্ছু কই নাই, এতদিন সব ঠিকঠাক ছিল, আমার মনের মধ্যে সন্দেহ ছিল, কিন্তু আমি তারপরও কিছু কই নাই। আজকে আমি হাতে নাতে দেখছি আর তোর লিমিটও অনেক ক্রস করে ফেলাইছস তুই। আজকে একটা ফাইনাল সিদ্ধান্ত হইব, তুই যদি আজকের পর থেকে আমার মাল লগে ভালো আচরণ করতে পারোস তাইলেই একমাত্র এই বাড়িতে থাকবে, আর যদি তা না পারোস এক কাপড়ে এই বাড়ি ছেড়ে চলে যাবি। আমি তোর মুখটা পর্যন্ত দেখতে চাই না, আমি তোর সময় মতো তালাকনামা পাঠাই দিব। কথাটা বুঝতে পারছস? হাই, এই ধরনের কথা যদি আর কোনোদিন তোর মুখ থেকে শুনছি, আমার থেকে খারাপ বেশি কেউ হইব না। শোনো মা, তুমি আজকে ওর সাফাই আর গায়ও না, আমার সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত। শোন বাবা, বৌমার ছোটবেলায় মা মরে গেছে, ও সৎ মায়ের ঘরের মানুষ হয়েছে, ও আদব কায়দা শিখবো কোত্থেকে? শোন, আমার লাগে তোরা সংসারে কোনো অশান্তি করিস না। আমি তোর বোনের বাড়িতে যাই থাকুক, তোরা শান্তিতে থাকলে আমিও শান্তিতে থাকুক। আম্মা, আপনি আপনার মাইয়ার বাড়িতে গিয়ে কেন থাকবেন? আমার ভুল হয়ে গেছে, আমি কতটাই না বাজে ব্যবহার করছি, সব সময় আপনারা আমার শত্রু মনে করছি। আমি মনে করছি আপনি আমার কোনো সময় ভালো চাইতে পারেন না, এই কারণে আমি আপনার যা নয় তা কইছি, সব সময় আপনার লগে খারাপ ব্যবহার করে গেছি। ও মা, মা আমার মাফ করে দেন, আমি না অনেক বড় অন্যায় করে ফেলছি, আমি আর কখনো এমন করব না, আর তুমি আমার মাফ করে দাও। হবা জান, বৌমারে তুই মাফ করে দে। তুমি যেহেতু মাফ করে দিছো তাহলে আমি আর কি কমু,
আমার তো আর কিছু করার নাই। তবে ফের যদি আমি দেখছি তোমার লগে খারাপ আচরণ করছে, তাইলে আমি ওর শরীরে কেরাসিন ঢেলে আমি ওর জ্বালাই দিব, কথাটা মাথায় রেখো। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।